আপনি কি কখনো শার্কের ডিম দেখেছেন? অথবা আপনি কি কখনো নীল রঙের ডিমের কথা শুনেছেন? আপনি কি জানেন যে পাখির ডিমের রং সবুজ হয়? পৃথিবীতে অনেক ধরনের পাখি আছে যারা ডিম পাড়ে, যদিও আমরা সাধারণত শুধু সাদা রঙের ডিম দেখে থাকি। তবে এমন অনেক ধরনের ডিম আছে যা আপনারা আগে কখনো দেখেননি। তাই আজকে আমি আপনাদের জন্য এই বিশেষ ভিডিওটি নিয়ে এসেছি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 5, শার্ক এগ। আপনি কি আগে কখনো এমন ডিম দেখেছেন? খুব কম সংখ্যক মানুষই আছে যারা এটি দেখেছেন, কারণ এটা হচ্ছে শার্কের ডিম। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে শার্ক ডিম পাড়ে কিনা। তাহলে আপনাদের জানিয়ে রাখি, 70% প্রজাতির শার্ক বাচ্চাদের জন্ম দেয় এবং 30% প্রজাতি ডিম দেয়। এই ডিমগুলির বাইরের দিকটা খুবই শক্ত হয় এবং হালকা হলুদ রঙের হয়ে থাকে। এই ডিমগুলির ভিতরে আপনি শার্কের বাচ্চাও দেখতে পাবেন। ডিম পাড়ার পর শার্ক ডিম ছেড়ে চলে যায় এবং 12 মাস পর আপনি ডিম থেকে বাচ্চা বেরিয়ে আসে। কিন্তু এই শার্কের বাচ্চা তার মা শার্কের আদর পায় না। একে নিজের যত্ন নিজেকে নিতে হয়, আর যার জন্য কিছু শার্ক জলে ভেসে ভেসে সমুদ্রের কিনারে চলে আসে। আপনি বিশ্বাসই করবেন না যে এখনও পর্যন্ত সবথেকে বড় শার্কের ডিমের আকার 14 ইঞ্চি রেকর্ড করা হয়েছে। নাম্বার 4, সি হর্স এগ। এটি সমুদ্রে বসবাসকারী একটি প্রাণী। এই প্রাণীটির কথা আপনি নিশ্চয়ই শুনেছেন, কিন্তু আপনি কি এদের ডিম পাড়ার প্রক্রিয়া সম্পর্কে জানেন? ফিমেল সি হর্স একবারে প্রায় 1500টি ডিম পাড়ে। মেল সি হর্সের সামনের দিকে বার্থিং পাউচ থাকে। ফিমেল সি হর্স ডিম দেওয়ার পর এই ডিমগুলো মেল সি হর্স তাদের বার্থিং পাউচে 9 থেকে 45 দিন রেখে থাকে। যখনই ডিমগুলো সম্পূর্ণ ডেভেলপ হয়ে যায়, তখনই মেল সি হর্স তার পেট থেকে এই ডিমগুলো বের করে দেয়। বাচ্চাগুলো যখন পাউচ থেকে বেরিয়ে যায়, তখন এই সি হর্স আবার রিপ্রোডাকশনের জন্য তৈরি হয়ে যায়। নাম্বার 3, ক্লাউন ফিশ এগ। আপনি অবশ্যই এই মাছটিকে ফাইন্ডিং নিমো মুভিতে দেখে থাকবেন। এই মাছটি দেখতে কমলা রঙের এবং এদের শরীরে সাদা ড্রয়া কাটার দাগ রয়েছে। এই প্রজাতির মাছেদের মধ্যে সবথেকে ছোট মাছের আকার 6 থেকে 7 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, আর সবথেকে বড় মাছটির আকার 17 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই মাছগুলোর সম্পর্কে একটি বিশেষ তথ্য জানলে আপনি অবাক হবেন যে তাদের সকলেই মেল ক্লাইন ফিশ হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু প্রয়োজন পড়লে এরা নিজেকে ফিমেল ক্রাউন ফিশে রূপান্তরিত করতে পারে। বলা হয় যে যখন একটি ফিমেল ক্লাউন ফিশ মারা যায়, তখন দলের সবথেকে শক্তিশালী মেল ক্লাউন ফিশ নিজেকে একজন ফিমেল ক্লাউন ফিশে রূপান্তরিত করে। একটি ফিমেল ক্লাউন ফিশ একবারে 100 থেকে 1000টি ডিম দিতে পারে এবং এদের ডিমগুলি 3 থেকে 4 মিলিমিটার লম্বা হয়। নাম্বার 2, রবিনস এগ। এটির বাদামি ডানা, সাদা পেট এবং গলায় কমলা রং। এই পাখিটিকে দেখতে খুবই সুন্দর। যতটা সুন্দর পাখিটিকে দেখা যায়, তার থেকে এই পাখির ডিমগুলো আরও সুন্দর। এই পাখির ডিমের রং নীল। ফিমেল রবিন বার্ড দিনে একটি করে ডিম পাড়ে। 4 থেকে 5 দিন এভাবে একটি করে ডিম পাড়তে থাকে। সব ডিম দেওয়ার পর ডিম থেকে বাচ্চা বের হতে 12 থেকে 16 দিন সময় লাগে। এই পাখির একটি ডিম 2 থেকে 3 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, যা এই পাখির মতে একটু বড়, কারণ এই পুরো পাখির আকার মাত্র 12 থেকে 14 সেন্টিমিটার। নাম্বার 1, ইয়েলো হেড জবফিশ এগ। এই মাছের ডিম পাড়ার পদ্ধতি খুবই অদ্ভুত। এই মাছটি একবারে 200 থেকে 300টি ডিম পাড়ে। ফিমেল জবফিশ যখন ডিম দেয়, তখন মেল জবফিশ সেই ডিম তাদের মুখে রেখে দেয়। ডিম থেকে বাচ্চা বের না হওয়া পর্যন্ত এই ডিমগুলি তারা তাদের মুখে রেখে দেয়। মানে একটি মাছ একবারে 200 থেকে 300টি ডিম তাদের মুখে রেখে দেয়। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, তাহলে এরা খাবার কি করে খায়? আপনাদের বলে রাখি যে ডিম থেকে সবগুলো বাচ্চা বের না হওয়া পর্যন্ত এরা খাবার খায় না। যতদিন না সবগুলো ডিম থেকে বাচ্চা না বেরোয়, ততদিন এদেরকে না খেয়ে থাকতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।